আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক সকল, আমি হিয়া খান চলে আসলাম নতুন বছরে নতুন দিনে নতুন একটি চ্যানেলে। আজ প্রথম আমি এই চ্যানেলটা খুলেছি আর প্রথমেই একটা সুন্দর নতুন বছরের উপহার দিতে চলে আসলাম। শীতের দিনের দারুণ একটা পিঠার রেসিপি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সামান্য একটু জল নিয়ে নিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। তো সব কিছু অ্যাড করে এরকম একটা লাকড়ার সাহায্যে আমি মিক্স করে নিচ্ছি। তো স্টেপ বাই স্টেপ আমি দেখাবো এই রেসিপিটা কিভাবে তৈরি করছি। তো এখানে হাফ কিলো আমি চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আটা। তো 300 গ্রাম আটা নিয়েছি। তো এখানে আমি একসঙ্গে মিক্স করে নেব দুটা। তো আজ আমি যে রেসিপিটা তৈরি করতে চলেছি একদমই নতুন একটা রেসিপি, একেবারে নতুন ধরনের একটা পিঠা রেসিপি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমার সাথে থাকুন, তবে বুঝতে পারবেন এই পিঠা রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। তো এবার আমি জলটাকে গরম করার জন্য এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়ার মাঝে জলটা ঢেলে দিয়ে এবার আমি পুরোপুরি গরম করে নেব। তো এদিকে আমি জলটা বসিয়ে দিয়ে চলে যাব আবারও। তো কিছুগুলো উপকরণ আছে সেখানে। তো এগুলো দেখতে পাচ্ছেন এখানে আমি আখের গুড় নিয়েছি। তো নর্মাল গুড় আপনারা চাইলে খেজুর গুড় বা অন্যান্য গুড় নিতে পারেন। আর এখানে একটা নারকেল কুড়িয়েছি আর এখানে কালো তিল আর এখানে নিয়েছি কিছুগুলো লবঙ্গ। তো সবগুলোরই এক এক করে কাজ আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। আর এখানে নিয়েছি ঘি নিয়েছি। তো সব কিছু দেখানোর পর আবারও চলে আসলাম অন্য একটা চুলার মাঝে, অন্য একটা কড়াই বসিয়ে সেখানে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ ঘি। তো টেবিল চামচটা একটু বড় সাইজ, দেখতেই পারছেন। তো গলে কিন্তু অনেকটাই হয়ে গেছে ঘি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কুড়িয়ে রাখা নারকেলগুলো। যে নারকেলগুলো আমি কুড়িয়ে রেখে দিয়েছিলাম সেই নারকেলগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ভেজে নেব। তো এবার আমি কালো তিলগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো কালো তিলগুলো নারকেল একসঙ্গে আমি ভেজে নেব। তো এরকম করে লাড়াচাড়া করে খুব ভালো মতো এটাকে ভেজে নিতে হবে, একটু লাল লাল কালার করে, যাতে পুড়ে না যায়। তো সুন্দর যখন একটা গ্রান আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। তো একটু লাড়াচাড়া করার পর এখানে আমি কিন্তু দিয়ে দেব গুড়। তো এই পর্যায়ে আমি গুড় দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার আমি আখের গুড়টা এখানে অ্যাড করে নিচ্ছি। তো এবার লাড়াচাড়া করে দিচ্ছি। তো এভাবে কিছুক্ষণ লাড়াচাড়া করে এটাকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব একটু ধৈর্য সহকারে। তো অলরেডি হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসে গেছে আর সুন্দর একটা গ্রানও এসে গেছে। হয়তো আপনারা সেটা গ্রানটা বুঝতে পারবেন না, তবে দেখে হয়তো বুঝতে পারবেন যে এটা দেখেই বোঝা যাচ্ছে যে গ্রানটা অবশ্যই পাবে। তো এবার আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিয়ে চলে আসলাম এদিকে। যে আমি জলটা বসিয়েছিলাম অলরেডি গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢেলে দিচ্ছি এখানে গুঁড়াগুলো, যে আটার গুঁড়ো আমি একসঙ্গে মিক্স করে রেখেছিলাম। হয়তো অনেকেই ভাবতে পারেন এখানে আমি চাউলের গুঁড়ার সাথে কেন আটা মিক্স করেছি, শুধু চাউলের গুঁড়া দিয়ে তো বানাতে পারতাম। হ্যাঁ, সেটাও ঠিক, আমি শুধু চাউলের গুঁড়া দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারতাম। তবে আমি এখানে আটা তৈরি করার একটাই কারণ, এই চাউলের গুঁড়াটা একেবারে শুকনো গুঁড়া, সেটা আমি বাজার থেকে কিনে এনেছি। তার জন্য আমি এখানে কিছুটা আটা অ্যাড করে দিলাম, যাতে একটু বেশি নরম হয়, তুলতুলে হয়। আর শুকনো চাউলের গুঁড়া তো একটু বেশি ঝরঝরা, তো সেটা সবাই জানেন। তার জন্য তো এইভাবে আমি লাড়াচাড়া করে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো একটু একটু করে আমি এখানে জল অ্যাড করেছি, কারণ জল কম হয়ে গিয়েছিল। তো এবার দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসে গেছে হলুদের গুঁড়া দেওয়ার জন্য। তো আপনারা চাইলে কিন্তু এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন। তো এই পর্যায়ে ফুড কালার দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না। তো এই মুহূর্তে আমার কাছে ফুড কালার ছিল না, তাই আমি হলুদের গুঁড়া দিয়ে চালিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে আমার মতো হলুদের গুঁড়া দিয়েও চালিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এবার কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম। এবার আমি হাতেকে একটু সামান্য সাদা তেল মেখে নিয়েছি। হাতটা জল দিয়ে ভালো মতো পরিষ্কার করে সাদা তেল মেখে এভাবে আমি একটু একটু করে আলতো হাতে প্রথমে আমি এটাকে মেখে নিলাম,
কারণ এখনও গরম রয়ে গেছে, হয়তো দেখে বুঝতে পারছেন এখানে ভাপ উঠে আসছে। তো এরকম করে আমি এটাকে মেখে নিচ্ছি। একটু ভালো মতো মাখতে হবে কিন্তু, তা না হলে কিন্তু হয়তো ফেটে যাবে, যেহেতু চাউলের গুঁড়া। তো এভাবে আমি মেখে নিলাম। তো মাঝে মাঝে কিন্তু আমি ভিডিওটা স্পিড করে দিচ্ছি, কারণ তা না হলে আরও অনেকটাই লং হয়ে যাবে ভিডিওটা, তার জন্য আমি একটু স্পিড করে দিচ্ছি মাঝে মাঝে। তো এখন আমি দুটা ভাগে ভাগ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এইভাবে। তো ভাগ করে নিয়ে এখন আমি এটাকেও একটু ডলে নেব। তার আগে এই দ্বিতীয় ডোটাকে আমি ঢেকে রাখবো, কারণ এটা যদি হাওয়া লেগে যায় তাহলে কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে আর ফেটে যাবে। তো এভাবে দ্বিতীয় যে ডোটা আমি কেটে নিয়েছি সেটা আমি এভাবে হাত দিয়ে একটু ডলে তারপর এটাকে এরকম করে লেচি কেটে নিছি ছোট ছোট করে। তো খুব বেশি ছোটও নয়, একেবারে বড়ও নয়, এরকম সাইজ করে আমি লিচিগুলো কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আজ আমি যে পিঠা রেসিপিটা তৈরি করতে চলেছি অ্যাকচুয়ালি সেটাকে বলে মিষ্টি কুমড়ার পিঠা। তো মিষ্টি কুমড়ার মতো করে আমি এই রেসিপিটা তৈরি করব। সেম দেখতে যেন মিষ্টি কুমড়ার মতো লাগে, যেন মিষ্টি কুমড়া যেরকম লাগে ঠিক সেরকমই। তো ওরকম করে আমি পিঠাটা তৈরি করব। তো এরকম দুই হাতের মাঝে নিয়ে এই ব্যাটারটা আমি হাত দিয়ে এরকম করে খুঁটির মতো করে নিচ্ছি। তো একটু বাটি সাইজ করে আমি এটাকে গোল করে নিচ্ছি। মিডিলে আমি এখন এই পুরটা দিয়ে দেব, যে পুরটা আমি তৈরি করলাম। তো দেখতে পাচ্ছেন যে পুরটা আমি বানিয়ে রেখে দিয়েছি নারকেলের, কালো তিল আর ঘি দিয়ে, তো কি বলে আখের গুড় দিয়ে, সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি মাঝে। তো দিয়ে এভাবে আমি আটকে দিচ্ছি, দিয়ে তারপর এই পিঠাটা এইভাবে ভালো মতো এটাকে মুড়িয়ে নিতে হবে যাতে ফেটে না যায়। তো এইভাবে মুড়িয়ে নিয়ে তারপর আমি মাঝখানে একটু হাত দিয়ে চাপ দিয়ে এরকম করে একটু খাল করে নিচ্ছি। তারপর এখন দেখতে পাচ্ছেন যে লবঙ্গগুলো আমি নিয়েছিলাম, তো সেই লবঙ্গগুলো এখানে আমি এভাবে বসিয়ে দিচ্ছি। তো দেখুন এখনই কত সুন্দর লাগছে দেখতে, এটা যেন মিষ্টি কুমড়ার একটা বোটা। তো মিষ্টি কুমড়ার বোটাটা আমি তৈরি করলাম এরকম একটা চামচের সাহায্যে। এখন আমি চারো সাইডে সেম মিষ্টি কুমড়ার মতো করে একটু সাইজ করে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর লাগছে, দেখে হয়তো বুঝতে পারছেন। আর এরকম মিষ্টি কুমড়া ডিজাইন করে পিঠা তৈরি করে কার কার খেতে ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। অবশ্যই আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন। দেখুন কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু ফুড কালার দিয়ে তৈরি করলে সেম মিষ্টি কুমড়ার মতোই লাগে। তো অনেকটাই সুন্দর হয়েছে। তো আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি সেম পদ্ধতিতেই। তো একইভাবে তৈরি করে এটাকেও আমি দেখাচ্ছি। তো তার আগে আপনাদেরকে জানাই ছোট্ট একটা রিকোয়েস্ট, যেহেতু আমার এই চ্যানেলটা একেবারে নতুন, আজকেই প্রথম আমি খুলেছি আর আজকে ভিডিওটা আমি আপলোড করলাম। তো আমার এই রেসিপির চ্যানেলটা যদি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে দেবেন, যাতে আমার বানানো প্রত্যেকটা নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনাদের কাছে এই ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো। এভাবে হয়তো আপনাদেরকে সুন্দর সুন্দর রেসিপি উপহার দিতে পারবো। তো আশা করি সবারই ভালো লাগবে আর নিশ্চয়ই সবাই আমার পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে হয়তো আমি এগিয়ে যেতে পারবো না। তো একই পর্যায়ে এই পিঠাটাও তৈরি হয়ে গেল। তো একইভাবে আমি পুরটা দিয়ে দিলাম ভিতরে আপনাদের সাথে কথা বলতে বলতে। তো সুন্দরভাবে এটাকে আমি গোল করে নিচ্ছি যাতে কোনো সাইডে ফেটে না যায়। একেবারে হাত দিয়ে এরকম করে চাপ দিয়ে এবার আমি আঙ্গুলের সাহায্যে এরকম মাঝে একটু খাল করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন
এরকম করে তো মাঝের খাল বরাবর আমি একটা লবঙ্গ বসিয়ে নেব। এখানে লবঙ্গটা দেওয়ার পর কিন্তু ডিজাইনটা আরও সুন্দর লাগে, দেখতে যেন একেবারে মিষ্টি কুমড়া। তো এবার একইভাবে আগেরটার মতো করে আমি চামচ দিয়ে ডিজাইন করে নেব। তো এরকম করে ডিজাইন করে নিচ্ছি। তো একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব, তারপর আপনাদেরকে দেখাবো। তো সবগুলো তো বানানো দেখানোটা ঠিক নয়, কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, সেটা তো আর সম্ভব নয়। তাই দুইটা আমি আপনাদেরকে দেখালাম, আর বাকিগুলো আমি বানানোর পর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো দেখতে পাচ্ছেন সবগুলো অলরেডি আমার বানানো হয়ে গেছে। তো দেখুন কতটা সুন্দর লেগেছে, আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না। তো আমার কাছে কিন্তু অনেকটাই সুন্দর লেগেছে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু দারুণ মিষ্টি, তো খেতেও কিন্তু দারুণ মজাদার এই পিঠার রেসিপিটা। এরকম করে যদি অতিথি আপ্যায়ন করার সময় যদি এরকম ধরনের কোনো পিঠা রেসিপি আমরা তৈরি করে নিয়ে অচমকা অতিথির সামনে নিয়ে দিই, তারা কিন্তু চমকে যাবে। আর এরকম পিঠা রেসিপি কিন্তু ছোট বড় সবারই ভালো লাগবে, অনেক মজা করে খেয়ে থাকবে। তো এরকম করে আমি পিঠাগুলো সিদ্ধ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো অলরেডি হয়ে গেছে সিদ্ধ করা, কারণ এখানে একটা রাইস কুকারের পাত্রের মাঝে আমি জল দিয়ে দিয়েছিলাম, আর জলটা অনেকটাই বলক ওঠার পর এখানে একটা এরকম ফোঁটা ফোঁটা থালা দিয়ে তার উপরে আমি পিঠাগুলো সিদ্ধ করে নিয়েছি বসিয়ে। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর এভাবে আমি তুলে নিচ্ছি। তো দেখুন কতটা ফুলে আরও অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে, আর দেখতেও কিন্তু আরও কালারটা কিন্তু সুন্দর এসে গেছে। তো অনেকটাই সুন্দর লাগছে কিন্তু, দেখুন কতটা সুন্দর লাগছে, ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। যতটা আমি বানিয়েছিলাম তার থেকে দ্বিগুণ হয়ে গেছে। তো সবগুলো নামিয়ে নিলাম আমি, অলরেডি হয়ে গেল সিদ্ধ। তো দেখতে পাচ্ছেন একেবারে গরম, কি মিষ্টি লাগছে দেখতে, যেন অবাক করা এক রেসিপি। আজ আমি নতুন চ্যানেলের নতুন একটা রেসিপি উপহার দিলাম, আশা করি সবারই ভালো লাগবে। তো আপনাদের কাছে কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা? তো আমার কাছে কিন্তু সত্যি একেবারে নতুন রেসিপি। আপনাদের কাছে কি আমার মতো নতুন লাগছে? কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কত সুন্দর লাগছে, উপরটা কত সুন্দর লাগছে, তার থেকে ভিতরটা ভাঙার পর কিন্তু আরও সুন্দর লাগছে, যেন মিষ্টি কুমড়ার বিচিগুলো দেখা যাচ্ছে স্পষ্ট। তো সেম মিষ্টি কুমড়াই। তো আজকের মতো এই পর্যন্ত, অনেকটা লং হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের কোনো রেসিপিতে। তো আজকের মতো